হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক্সএম ব্রোকারে আপনারা কিভাবে ওয়েব মানির মাধ্যমে ডিপোজিট করবেন। তো কিভাবে এক্সএম ব্রোকারে অ্যাকাউন্ট করতে হয়, ভেরিফাই করতে হয় শুধুমাত্র আইডি কার্ড দিয়ে, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তাহলে অ্যাকাউন্ট ওপেন করা সহ, ভেরিফাই সহ এগুলা নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। প্লাস ওয়েব মানিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্সএম ব্রোকারে ওয়েব মানির মাধ্যমে আপনারা ডিপোজিট করবেন। তো এই পুরো ব্যাপারটা জানার জন্য যে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে আপনিও এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজেই ওয়েব মানির মাধ্যমে এক্সএম ব্রোকারে ডিপোজিট করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ডিপোজিট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হলো এক্সএম এর যে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে একই ব্রাউজারে। প্লাস ওয়েব মানিতে যে অ্যাকাউন্টটা করছেন সেই অ্যাকাউন্টটাও লগ ইন করা লাগবে সেম ব্রাউজারে। দুইটা ট্যাব ওপেন করে নেবেন, একটাতে এক্সএম এর অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আর একটাতে ওয়েব মানির অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এইভাবে আপনারা খুব সহজে ডিপোজিট করতে পারবেন। এখন পরবর্তী প্রসেসগুলো আমি দেখাই দিচ্ছি অন্য আরেকজনের অ্যাকাউন্টে। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো ডিপোজিট করার জন্য আমি এখানে ট্রেডিং অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। লগ ইন করার পরে আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর শো করবে। অ্যাকাউন্ট নম্বর শো করার পরে ডান দিকে যদি আপনি আসেন তাহলে এখানে বাছাই করুন, এখানে ডিপোজিট করুন, কিংবা সবুজ কালারের এখানে যে মার্ক করা আছে ডিপোজিট করুন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ডিপোজিট অপশনে চলে যাবে এবং ডিপোজিট এখানে মেথডে অনেকগুলো অপশন শো করবে। এর মধ্যে ওয়েব মানি আপনারা সিলেক্ট করবেন। ওয়েব মানি সিলেক্ট করার পরে ওয়েব মানির WMI আইডি আপনাকে দিতে হবে। তো WMI আইডি আপনারা ওয়েব মানির মধ্যে ঢুকলেই পেয়ে যাবেন। ঢুকে এখানে ইনফরমেশনের জন্য আমি এগুলা হাইড করে রাখতেছি। এখান থেকে WMI আইডিটা আপনারা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে আপনি কত ডলার ডিপোজিট করতে চান এটা এখানে লিখে দিবেন। সর্বনিম্ন $5 নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না, এর উপরে আরো বেশি আপনি ডিপোজিট করতে পারবেন। এরপরে আপনি নিশ্চিত করুন, এইখানে ক্লিক করবেন যে আপনি ডিপোজিট এই পরিমাণে করতে চান কিনা, এই অ্যাকাউন্টে কিনা এটা চেক করে নেবেন। চেক করার পরে এখানে আমি ডিপোজিট করতে চাই, ওখানে ক্লিক করলে এক্সএম এর এই পেমেন্ট গেটওয়ের মধ্যে নিয়ে চলে আসবে। এখানে আপনাকে 30 মিনিট সময় দিবে, এই 30 মিনিটের মধ্যে আপনাকে ডিপোজিট করতে হবে। আপনি ওয়েব মানে আগে থেকেই লগ ইন করে রাখছিলেন, এর জন্য আপনাকে নতুন করে লগ ইন করা লাগবে না, অটোমেটিক এই সব কিছু হয়ে যাবে। এখন এইখানে আপনাকে একটা ভেরিফিকেশন কোড বসাতে হবে। এর জন্য নিচে দেখবেন যে আপনার মোবাইল নম্বর, ওইখানে একটা সেন্ড এ কোড এরকম একটা অপশন পেয়ে যাবেন। সেই অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা কল আসবে। যেই নাম্বার থেকে কল আসবে সেই মোবাইল নাম্বারের লাস্টের 5টা সংখ্যা আপনাকে লিখতে হবে। এবং উপরে দেখতেও পাচ্ছেন যে এখানে একটা এক্সাম্পল মোবাইল নম্বর দেওয়া আছে এবং মোবাইল নম্বরের লাস্টের 5টা সংখ্যা কালো কালি দিয়ে বোল্ড করা আছে, মানে লাস্টের 5 ডিজিট আপনাকে লিখতে হবে। আমি এই 5 ডিজিটটা লিখে ফেলতেছি। লেখা হয়ে যাওয়ার পরে আপনারা কনফার্ম পেমেন্টে ক্লিক করলে এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট হ্যাজ বিন প্রসিড এই মেসেজটা দিয়ে দিছে, মানে এক্সএম এ ডিপোজিট হয়ে গেছে। এখন এখান থেকে গো টু মার্চেন্ট ওয়েবসাইটে ক্লিক করলে এটা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে এক্সএম এর ওয়েবসাইটে চলে আসবে। আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, $5 ব্যালেন্স জমা হয়ে গেছে। তো আপনারা এইভাবে এক্সএম ব্রোকারে ওয়েব মানির মাধ্যমে ডিপোজিট করতে পারেন, খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।